আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। শীতের দিনের ফুলকপির তরকারি খেতে খুবই মজা। তার সাথে যদি থাকে বড়ি। এখানে আমি ৩-৪টি বড়ি নিয়ে নিয়েছি। বড়ি দিয়ে ফুলকপির তরকারি রান্না করব। কোন কোন অঞ্চলে ফুলকপির তরকারি বড়ি দিয়ে খান জানাবেন। এখানে এই যে আমি হলুদ মরিচ নিয়েছি, টমেটো নিয়েছি। নিয়ে আমি এখন একটি কড়াই চুলায় দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব। একে একে মাছগুলো দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। কোন কোন অঞ্চলে এই বড়ি খেতে খুব পছন্দ করেন? আমার তো বড়ির তরকারি খুবই মজা লাগে খেতে। বড়ি দিয়ে ফুলকপি শীতের দিনের তরকারি হলে আর কিছুই লাগে না। আমি এই যে মাছগুলো দিয়ে দিতেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি মাছগুলো দিয়ে এখন আমি এই যে মাছটি দিয়ে ২ মিনিট এই যে ভেজে নিব। বেশি কড়া ভাজা দিব না। মাছ বেশি ভাজলে তরকারিতে শক্ত হয়ে থাকে। আমি হালকা একটু ভেজে নিব। ভেজে এই যে আমি উল্টে দিব। উল্টিয়ে আরেকবার একটু ভেজে নেব। ৩-৪ মিনিট রাখবো। রেখে আমি ভেজে নিব। ভেজে আমি এখন এই যে দেখেন হালকাই ভেজেছি। এখন আমি মাছটি অন্য একটি বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে আমি এই যে দেখুন এক পিস করে উঠিয়ে নিতেছি। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু লাইক এবং ফলো দিবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাও একটু ঘুরে আসবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমরা নতুন, অনেক আশা করে আপনাদের কাছে এসেছি। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে আমাদের উৎসাহ করবেন। মাছ ভাজার পরে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলে বড়ি খেতে খুব পছন্দ করে। আমিও বড়ি খেতে অনেক পছন্দ করি। এই যে এই বড়িগুলো ভেজে এখন আমি উঠিয়ে নেব। ওই দেখেন আমার মেয়েটা এসে আমার পাশে ঘুরঘুর করছে। এই যে আমি এখন এই বড়িগুলো উঠিয়ে নেব। নিয়ে ওই তেলে আমি এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু পেঁয়াজটা যখন নরম হয়ে আসবো তখন আমি দিয়ে দিব। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নিয়ে একটু যখন নরম হয়ে আসবে আমি একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে আমি এই যে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পেঁয়াজটা আরেকটু নাড়াচাড়া করব। ওই যে আমার মেয়েটা, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বাচ্চা। এই যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, মরিচের গুঁড়ো আমি দিইনি। ফুলকপির তরকারিতে মরিচের গুঁড়ো দিলে আমার কাছে ভালো লাগে না। আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করি। একবার রেঁধে দেখবেন, খেতে খুবই মজা লাগে। এই যে যখন মশলাটা তেল উপরে উঠে আসবে, ভালোভাবে কষাতে হবে। কষিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল উপরে চলে এসেছে, তখন ফুলকপিগুলো দিয়ে দিবেন। এই যে আমি এখানে ফুলকপি, একটি আলু, ৪-৫টা সিম এবং একটি ফুলকপি নিয়েছি। নিয়ে এই যে আমি দিয়ে দিতেছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক এবং ফলো দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, ওখানেও ঘুরে আসবেন। আমরা নতুন, আমাদের পাশে আপনারা থাকবেন। আপনাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এখন আবার আমি একটু যখন নরম হয়ে আসবে আবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া দিয়ে আমি এই যে আবার একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখব যে ভালো করে কষানো হয়ে গেছে, একটু পরিমাণ হালকা হালকা ঝোল আছে, মানে পানি আছে, তারপরেও আমি চুলাটা একটু বাড়িয়ে একটু টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি এখন আবার একটু ভালোভাবে তরকারিগুলো নেড়ে চেড়ে
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে যখন টমেটোটা একটু সফট হয়ে আসবে আমি তখন তরকারিটা আবার ভালোভাবে এই যে কষিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি এই যে ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে আমি মাছটা দিয়ে দেব। ফুলকপি তো নরম, তাই মাছটা আগের থেকে দিয়ে দিলে মাছের ভিতরে মাছটা খেতে রসালো হয়। এর জন্য আমি এই যে মাছগুলো একে একে দিয়ে দিতেছি। ও আরেকটা কথা, ফুলকপি রান্না করার সময় আপনারা গুঁড়া মরিচটা ব্যবহার করবেন না। দেখবেন কাঁচা মরিচের তরকারি খেতে খুব মজা হয়। আর বড়িগুলো রেখে দিতেছি আমি নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসুক একটু। এই যে বলক এসে যখন এই যে একটু বলক পুরোপুরি বলক এসেছে এখন আমি বড়িগুলো একে একে দিয়ে দেব। দিয়ে বড়িগুলো আমি ঝোলের নিচে একটু করে দেব। এই যে একটু তরকারির ভিতরে এগুলো একটু দিয়ে দেবো যাতে বড়িগুলো সফট এবং নরম হয়ে যায়। অনেক দেশে তো আছে মানে বড়ি আর তরকারি দিয়ে রান্না করে, মাছ লাগে না। আসলেও বড়িটা খেতে এত মজা লাগে, মাছ না দিলেও চলে। এই যে এই বড়িগুলো আমার ছোটো বোনের জামাই সৌদি আরব থাকে, ওনার এক ফ্রেন্ডের থেকে আমাকে এনে দিয়েছিল। এখনও আমি রেখে দিয়েছি বড়িগুলো। নরমাল ফ্রিজে রাখবেন, অনেক দিন থাকবে। এখন আমি 2টা কাঁচামরিচ একটু ধনিয়া পাতা দিয়ে এই যে দিয়ে আমি 2 মিনিটের মতো রাখবো। আমার রান্না ফাইনাল হয়ে যাবে। এই যে দিয়ে আমি একটু ঢেকে রাখবো। যদি এই যে দেখেন ফাইনাল লুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।